কংগ্রেস জেলা পরিষদ সদস্য তথা উত্তরবঙ্গ এলএলবি কলেজের ছাত্রী কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের তৃণমূল জেলা পরিষদ সদস্য জেসমিন খাতুন কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, তৃণমূল জেলা সভাপতি কাকা আগমন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, সহকারী সভাপতি গোলাম রসুল। এখানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি আজকে খুবই খুশি, কারণ আমি এমন একটা সরকারের আন্ডারে জয়েন হতে যাচ্ছি যে সবসময় সাধারণ মানুষের কথা ভেবেছে, সাধারণ মানুষের উন্নতির কথা, আর হচ্ছে আমাদের মেয়েরা যারা আছে তাদের কথা ভেবেছে, মেয়েদের জন্য অনেক প্রকল্প করেছে এবং আগামীতেও হয়তো করবে, নারীদেরও কথা ভাবে। এটা ভেবে আমি খুবই খুশি আছি কি আমি এমন একটা পার্টিতে জয়েন করলাম। আর সব থেকে বড় ব্যাপার সেটা হলো, আমার বাবা একটু আগেই বললো যে আপনারা সবাই জানেন যে বাবা একজন খুব বাবার নেতৃত্ব হয়তো সবাই দেখেছেন আর সবাই জানেন যে খুব সৎ নেতা। আমিও বাবাকে দেখে বাবার মতনই হয়েছি, বাট আমি বাবার কাছে শুনলাম বাবাকে কিছু কংগ্রেসের কোনো নেতা অসম্মান করেছে, যেটা আমার একদম ভালো লাগেনি। তো আমি এটাই বলবো, আমরা যখন একসাথে থাকি বা একই পার্টিতে থাকি, আমাদের সেটা যেই হোক না কেন আমাদের উচিত একে অপরকে সম্মান করা, সবাইকে রেসপেক্ট করা, আমাদের এটা উচিত। বাট তার মানে এটা না যে আমরা সামনের জনকে অসম্মান করব, এটা কোনো ক্ষেত্রে হয় না। তো যেখানে আমার বাবার অসম্মান হবে সেই জায়গাটাতে আমার ক্ষেত্রে থাকা ইম্পসিবল, আমি পারলাম না। তাই আমি আজকে থেকে টিএমসি পরিবারের সঙ্গে জয়েন হলাম এবং আমি এই কথা দিচ্ছি যে টিএমসি পরিবারের সঙ্গে থেকে ইনশাআল্লাহ আমি সাধারণ মানুষের কথা ভেবে টিএমসি সরকারকে অনেকটা এগিয়ে নিয়ে যাব এবং টিএমসি সরকারের সাথে থাকবো, সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাববো। আজ পর্যন্ত টিএমসি সরকার যা যা করেছে সেগুলো আমাদের জন্য, যেগুলো করেছে সেগুলো হয়তো আপনারা সবাই জানেন, আমরাও জানি, সেগুলো বলার কোনো দরকার নেই। তো আমি আপনাদের সবার কাছে এটাই বলবো কি আমি মন থেকে একদম খুশি হয়ে টিএমসি সরকারের সাথে জয়েন করলাম। বললেন ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, জেসমিনাকে, উনি লার্নেড অ্যাডভোকেট। তারপর ওনার বাবা জৈনুল ভাই আমার সবসময় আমাদের গোয়ালপুকুরের দল আলাদা ছিল, উনি ফরওয়ার্ড ব্লক সিপিএম করতেন, কিন্তু আমরা কংগ্রেস করতাম। আমরা কংগ্রেস ছেড়ে টিএমসিতে আসলাম, আসার পর দেখলাম উনি ডেভেলপমেন্ট কী হারে হচ্ছে এখানে। আর ওনার মেয়েকে নিয়ে আর আমজাদ আলীকে নিয়ে জৈনুল সাহেব এসেছিলেন, জৈনুল সাহেবকে আমরা ওয়েলকাম করছি। আর সব থেকে বড় ব্যাপার, জৈনুল সাহেবের মাথায় আর ওই মেয়েটার মাথায়, জেসমিনের মাথায় একটা কথা এসছে, একদিকে একটা ছোট্ট নেতা জেলার, আমি যত বড় মন্ত্রী হয়ে যাই কিন্তু আমি অনেক ছোট্ট, কেন আমি একটা পাবলিকের সেবক, পাবলিককে আমি সেবা দিতে আমি ছোট্ট। কেউ যদি চেয়ারে বসে অহংকারের রাজনীতি করে, ওর অহংকারটা ওকে পতন করে দেবে। ঠিক তেমনি উনি দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজি কোড নিয়ে অত কিছু হলো, উনি দেখলেন কি নিজেই আন্দোলনে চলে গেলেন, নিজেই উনি ওনার বাড়িতে ডাকলেন, নিজেই উনি আপনার নবান্নতে বসে থাকলেন 2.5 ঘন্টা। উনি দেখলেন একটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার নাম, উনি তো একটা মহিলা, উনি একটা মুখ্যমন্ত্রী হয়। কালকে দেখলেন উনি ডিবিসিতে জল ছেড়েছে, বাংলাকে যে বঞ্চনা করছে, বাংলাকে লঞ্চনা করছে, এইগুলো ওনার মাথায় আসলো, জেসমিনার মাথায়, জৈনুল ভাইয়ের মাথায়, আমজাদের মাথায়। আর আমার সঙ্গে কানাডা আগরওয়াল সাহেব আমার জেলা প্রেসিডেন্টকে বললেন, পম্পা বললেন যে আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে দেখে আমরা দলটা করছি। আমাদের দল তৃণমূল কংগ্রেস ছেড়ে এসছিল, কংগ্রেসটা শেষ হয়ে গেল, লেফট ফ্রন্টের সঙ্গে লড়াই করলো, লেফট ফ্রন্ট শেষ হয়ে গেল, এখন বিজেপির সঙ্গে লড়াই আছে। বিজেপিও আগামী দিনে 2024-26টা সিট পাবে কিনা এটাও সন্দেহ আছে। কেন যে যেখানে 18টা সিট ছিল, 18টাতে নেবে, কয়টা চলে গেল? 12টা। আমরা নর্থ বেঙ্গলের মানুষ, আমরা দুঃখিত, আমরা কষ্ট পাচ্ছি, আমরা এখানে সিট দিতে পারিনি, যার জন্য আমরা দুঃখিত। আর জৈনুল ভাই বললেন যে আমরা যদি জানতাম যে বিজেপি এখান থেকে বাইর হয়ে যাবে তো উনি আগে চলে আসতেন,
ওনাকে মিসলিড করা হয়েছিল, মিসগাইড করা হয়েছিল, যে দাঁড়িয়ে ছিলেন উনি বলেছিলেন যে আমি জিতবো, তো জিতে দেখা গেল যে 2,60,000 ভোট যদি না কাটতো আমাদের টিএমসির এমপি আজকে এখানে থাকতো। যার জন্য উনি মনে করলেন যে না, এই দলের থেকে যে দলে সম্মান নাই, আমি একটা বাবা, আমার সন্তান আছে, আমাকে যদি কেউ ইনসাল্ট করে আমার সন্তানগুলো ক্ষমা করবে না। যার জন্য উনি বাবার রোলটা প্লে করেছেন, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, ওনার মেয়েকে আমি ধন্যবাদ দিচ্ছি, ভাই আমজাদকে ধন্যবাদ দিচ্ছি। আর আমাদের সভাধিপতি পম্পা পাল, তারপর আমাদের জেলা প্রেসিডেন্ট কানাল আগরওয়াল সাহেব, কৌশিকগুন আমাদের জেলা প্রেসিডেন্ট ইয়তের উনি আসছেন, সাদিকুল ভাই আসছেন, শফিউর রহমান সাহেব আছেন, আমাদের সহকারী সভাধিপতি মণি গোলা, আমাদের যা ব্লক প্রেসিডেন্ট, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে আমরা সবাই আসলাম, আমি একটা ইনস্ট্রাকশনও দিয়ে দিলাম যে যে দল থেকে এসছে, অন্য দল থেকে, ওনাকে আমরা সম্মান দিয়ে দলটা করার একসঙ্গে আমরা দলটা করব। মমতা ব্যানার্জির মমতাদির হাত আমরা শক্ত করব। আগামী দিনে বিজেপিকে এখান থেকে আমরা শেষ করব। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য জসমিনা খাতুন, যিনি কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন, এবং আমজাদ আলী, যিনি কংগ্রেস থেকে পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলেন, ওনাদের দুজনের যিনি নেতা জসমিনা খাতুনের বাবাই আছেন জয়নুল হক সাহেব, উনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে ওনাদেরকে দলে স্বাগত জানিয়েছি। আগামী দিনে আমরা সবাই একসঙ্গে মিলে আমরা কাজ করব। এখানে আমাদের মন্ত্রী সাহেবও আছেন, গোলাম রব্বানী সাহেব, সভাধিপতি ম্যাডামও আছেন, পম্পা পাল আছেন, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিকগুন আছেন, আমাদের শফিউর সাহেব আছেন, জসমিনা তো আছেই, সাদিকুর রহমানও আছেন। সর্বোপরি গোয়ালপুকুরে যারা নেতৃত্ব দিচ্ছিলেন সবাই এখানে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতেই জয়নুল হক সাহেব, জসমিনা খাতুন, আমজাদ আলী, এনারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা এরপর থেকে এখানে সবাই উত্তর দিনাজপুর জেলায় আমাদের 26টার মধ্যে 3টা কংগ্রেস থেকে জিতেছিলেন। একজন ইসলামপুর ব্লক থেকে ফরহাদ বানো, উনি লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আজকে জসমিনা খাতুন, জয়নুল হক সাহেবের মেয়ে, উনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তো 26টা জেলা পরিষদ সদস্যের মধ্যে আমরা 25টাই জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের। সবার একটাই এখানে আজকের দিনে স্লোগান ছিল যে আমরা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, উন্নয়ন যেভাবে উনি করছেন গোটা রাজ্যে, সেই উন্নয়নে আমরাও ভাগিদার হব। এই জিনিসটা মাথায় রেখে আমরা সবাই তৃণমূল কংগ্রেসে, ওনারা যারা যোগদান করলেন ওনারা এই একটাই কথা বলেছেন। এখন আপনার সামনে মন্ত্রী সাহেব, রব্বানী সাহেব, উনি বলবেন।